ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নেব মাহরাম কারা, গায়রে মাহরাম কারা, কাকে বলে মাহরাম, কাকে বলে গায়রে মাহরাম, কাকে বলে, পরে আপনারাই বুঝে নিতে পারবেন। মাহরাম বলা হয় পুরুষ হোক বা নারী হোক, যেটাই হোক, যাদের সাথে বর্তমানে অথবা ভবিষ্যতে কোনদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, তারাই হচ্ছে মাহরাম। সবাই আবার বলি, যাদের সাথে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনদিন কোনোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, তারাই হচ্ছে মাহরাম। যেমন যদি পুরুষের কথা বলি, পুরুষের জন্য নারী মা, বোন, কন্যা, এদেরকে কোনোদিন বিয়ে জায়েজ আছে? এরা আপনার মাহরাম, এদেরকে আপনি দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাও একটা সীমা রেখা আছে। যেমন ছেলে মাকে দেখতে পারবে কতটুকু, দেখতে পারবে না কতটুকু দেখতে পারবে। যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত ছেলে যত মাহরামি হোক, মার এতটুকু দেখতে পারবে না, এতটুকু দেখতে পারবে না, ঠিক ততটুকু। আর অন্যান্য যারা আছে, ছেলে মেয়ে ছাড়া, ছেলে ছাড়া একজন নারী অন্য যারা মাহরাম আছে, তাদের জন্য কতটুকু দেখতে পারবে তারা? গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। সবাই মুখস্থ করতেছেন তো? মাহরামের মধ্যে বললাম শুধুমাত্র সন্তান, ছেলে যে মায়ের স্তন পান করে, সেই সন্তান শুধুমাত্র কি পাবে? নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুকু দেখতে পারবে না, বাকি দেখতে পারবে। আর সন্তান ছাড়া, ছেলে ছাড়া অন্য যত মাহরাম রয়েছে, তারা, যেমন ভাই আছে, ভাই কতটুকু দেখতে পারবে? গলা থেকে হাঁটু পর্যন্ত, এর বাইরে আর কিছু দেখতে পারবে না, শুধু এতটুকু দেখতে, গলা থেকে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না। এর বাইরে যতটুকু অংশ আছে সেটা চাইলে প্রয়োজনে দেখা যায়। কথা বুঝে আসছে? সবাই ক্লিয়ার তো? তাহলে কি বলতেছিলাম আমি, যে মাহরাম কাকে বলা হয়? যাদের সাথে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনোভাবেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা জায়েজ নয়, তারাই হচ্ছে আপনার মাহরাম নারী। আর নারীর জন্য তারাই হচ্ছে আপনার মাহরাম পুরুষ। যেমন নারীর জন্য বাবা, ভাই, বোন, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা সামনে আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ করে দিয়েছেন, আমার বাইরে একটা